আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরমে তো অতিষ্ঠ হয়ে গেছি গে, তো হাউলি বাজারে কৌশলের রস খেলাম। কি দেখছেন সোমদেব নামের বাস, যেটা তো আমার যদি ইনস্টাগ্রামের একটা ভিডিও দেখছেন, যে ভিডিওটা আমি সম্ভবত 1-1.5 মাস আগে আপলোড দিয়েছিলাম। সোমদেব নামের বাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, ওই কোম্পানির মালিকেরই বাস এটা। তো অ্যাক্সিডেন্ট তো হঠাৎ হয়ে যায়, দুর্ঘটনা একটা। তো বর্তমান এইরকম রোদ আর এইরকম তার মানে গরম, এটা অসহ্য, একদম সহ্যর বাইরে হয়ে গেছে। আজকাল 29 তারিখ, আহাকাল হলো 30 তারিখ। যেহেতু এটা 30শে মাস, তাহলে আহাকাল থেকে দিব গরমের বন্ধ। আর তো আমরা সবাই জানি বা সবাই মানি, এটা তার মানে আগের থেকে চলে আইছে। যখন থেকে গরমের বন্ধ দিব সবাই তার মানে নানি বাড়ি মামার বাড়ি ঘুরবার যাবো, এটা আগের থেকে চলে আসছে। আমরা যখন ছোট ছিলাম, আমার মনে একটা ফুর্তি আসল যে কবে গরমের বন্ধ দিব, কবে নানি বাড়ি যাম বা মামার বাড়ি যাম। কিন্তু বর্তমান যেহেতু বয়সের লগে লগে সবকিছু দায়িত্ব হয়ে পড়ছে, বা ওইরকম কোনো মানে ইচ্ছা শক্তিও নাই, মানে কোনো যাওয়ার মন ধারণা, সেই জন্য আর কি ওইরকম যায় না। এখন যার মানে কি, যারা বড় হয়ে গেছে গা বয়সে, তাকে তার মানে কোনো যদি যান নাগে, দরকার হইলে যাবো, নইলে যাবো না। কিন্তু ছোটকালের কথাটা আলাদা। ছোটকালে তার মানে মনের ভিতরে একটা ফুর্তি থাকে, যাবা ঈদের টাইমে খুব ফুর্তি লাগে, বা কোনো বন্ধ দিলে বা সামার ভ্যাকেশন হলে খুব ফুর্তি লাগে যে ইষ্টিবাড়ি যাম, অমুকখানে যাম, তমুকখানে যাম। কিন্তু বর্তমান যেহেতু আমরা বড় হয়েছি, আমাদের মধ্যে একটা কৌতূহল জায়গা, সেটা হলো বাইক রাইড। আমরা ঘুরে খুব ভালো পাই, মানে নতুন নতুন জায়গা আমরা ডিসকভার করি। বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে সরলপাড়া সবাই যায়, মানে কয়েকজনে গেছে আমার লগে আরো। তো আমি যাবো আর কি, যাওয়া হয় না, কিন্তু প্ল্যান করছি ইনশাআল্লাহ সবকিছু যদি ঠিক থাকে, আগামী 2 তারিখে সরলপাড়া যাবো বলে ভাবছি। যেহেতু ট্রেন্ডে চলতেছে, আর ট্রেন্ডের নাকি ট্রেন্ডই থাকুন নাকবো, নলে পাঁচ পেরে যান নাকবো গা। সেই জন্য সরলপাড়া যাবো। যদি কেউ যাবার চান, তাহলে আমার ইনস্টাগ্রামে মেসেজ করুন জানি, বা কমেন্ট সেকশনে করুন জানি, বা ফেসবুকে একলগে যাবো, ইনশাল্লাহ ভালো লাগবে ব্যক্তি। কারণ যেহেতু 125 কিলোমিটার, আমার 125 কিলোমিটার গেলে তো মানে একদম টায়ার্ড হয়ে যাবো। সেই জন্য যদি বাইক রাইড করে না, 2জন মানুষ থাকে, যে পিলিয়ন থাকবো, সে যদি ভালো রাইডার হয়, তাহলে ভালো হয় আর কি, অদলা বদলি করে চালাই যাওয়া যায়। কিন্তু যদি 125 কিলোমিটার একজনই রাইড করে যান না, তাহলে তো খুব অসুবিধা। নতুন করে মানুষ একটা জায়গা ডিসকভার করছে, সেটা হলো এই যে গুয়াগাছা যে রেলওয়ে স্টেশন আছে, ওটা থেকে 2 কিলোমিটার দূরে আর কি, মানে একটা আমাকে পল্লা নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে আর কি যায়, রেলগাড়ি যায়। তো মজার প্লেস, আমি কয়েকটা রিল দেখলাম, মজার, ভাবছি যাবো না, কিন্তু আবার যাওয়ার আর কোনো টাইমই মিলে না, সেই জন্য আর যাই হারি না। ন্যাশনাল হাইওয়ে, এটা ন্যাশনাল হাইওয়ের অবস্থা দেখছেন এইরকম। এটা যে হাউলি ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে উঠার আগে এই যে এইরকম অবস্থা, আর ফ্লাইওভারের থেকে নাইমে এরকম অবস্থা আছে। যে রাস্তায় নাকি 6 মাসে যায়, বা বেশি যায় নাকি কম যায়, এই বিষয়ে আমার নলেজ নাই। যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকুন, তাহলে কমেন্ট সেকশনে কাইন্ডলি জানাবেন যে নাকি এক্সপায়ারি মানে 6 মাসে এক্সপায়ার হয়ে যায়, নাকি তার থেকে বেশি চলে বা তার থেকে কম চলে, আমারও তো নলেজ নেই আর কি। এই যে বর্তমান বাইক রাইড করে গেছে, ওরে রে কি মজা, একটা শান্তি, সুন্দর বাতাস লাগতেছে। এইটা মানে এই জায়গায় একটু গরম গরম বাতাস, কিন্তু এর থেকে যখন নামম, কি মজার ঠান্ডা বাতাস। সেই জন্যই তো মানুষে কয় যে বাইক রাইডে গেলে একটা আলাদা ফিল পাওয়া যায়, আলাদা একটা মজা পাওয়া যায়। বিশেষ করে সন্ধ্যার সময় যখন বাইরমো, তখন তো আরো মানে গাড়ি ঘোড়া বেশি চলে, যার জন্য বাতাসটা বেশি করে লাগে, সেই মজা এক কথায় যদি কবার চাই। এই যে আরম্ভ হইলো ফ্লাইওভার থেকে, আমি লাহে নামতাছি, আর এই যে দেখতেছেন রাস্তার অবস্থা, এই যে আরম্ভ হয়েছে, এই যে কি বড় গাতা হয়ে গেছে গা, এই যে নৌগাতা। মোটাতে রাস্তাঘাটের অবস্থা এরকম হয়ে গেছে গা। আর একটু যদি আমি এগিয়ে যাই, একটু স্পিড টান দিয়ে দেখাবার চেষ্টা করতেছি আমি। এই যে দেখুন রাস্তার অবস্থা, গোপ্রোতে কত ঢোকাইতেছে আমি ভালো করে বুঝতেছি না, যেহেতু আমার পাশে একটা ট্রাক আছে, তাই আমি উমরা সাইডে যাওয়ার চাইতেছি, কিন্তু যাই হাম না, মানে ওই ট্রাকের জন্য। 116 কিলোমিটার, পাঠশালা হলো 21 কিলোমিটার। এটা হলো NH27, যেটার অবস্থান দেখলাম অল্প আগে কিরকম একদম গাতা হয়ে গেছে গা, মিনি সুইমিং পুল হয়ে গেছে গা। এই অল্প যদি বৃষ্টি হয়, এই জায়গায় যাবো মিনি সুইমিং পুল। এই যে দেখতেছেন আমি বাইক রাইড করতেছি, হঠাৎ আমার একটা কথা মনে হলো, সেটা হলো আমরা যখন ছোট ছিলাম, যখন গরমের বন্ধ দিচ্ছে, আমাকে কিন্তু কোচিং ক্লাস আরম্ভ হয়েছে, আমরা কিন্তু সবাই কোচিং ক্লাস করতাম। এটা হলো 2007-08 কথা, সম্ভবত 2007-এ হোক, যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন কোচিং ক্লাস করছিলাম। আর কোচিং ক্লাসে বহুত মানে আইগিয়ে যায়, এমনি স্কুলে যেতাম তো তার মানে চ্যাপ্টার আইগিয়ে যায়, সেই তুলনায় কোচিং ক্লাসে 1 মাসে বহুত চ্যাপ্টার আইগিয়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট আছে কোচিং ক্লাসে। মনে হয়ে গেল আমার ছোটকালের যেটা কোচিং ক্লাস করতাম ওই কথাটা। তো ছোটকালে গরমের বন্ধ দিলে কেরা কেরা কোচিং ক্লাস করছেন, কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাই দেবেন যে ছোটকালের কথাটা মনে হয়েছে কেউ। সামনে যে আকাশটা দেখতেছেন, জাস্ট আকাশের ভিউটা দেখুন, কি মজা লাগছে একদম, মানে মেঘ আকাশের মধ্যে কিরকম, এটা মানে এটা যদি আমি এই ভিডিওতে ক্যাপচার না করি, তাহলে
একটা না ফরমানি কাম হবো। কি সুন্দর লাগছে, কি মজা লাগছে। আমি একটা মোবাইল দিয়ে ভিডিও করে নেই। বর্তমান অ্যাক্সিডেন্টের সংখ্যা এত বাড়ছে কর বাইরে। সেদিন গেছিলাম আমি একটা SMS ফিল্ম দেখবার, রুদ্র, মানে দিলীপ সিনেমা হলে বরপেটা রোডে। তো বাইতে আইসি আইরে নিউজে দেখি যে শিমলাগুড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 দিন পর অ্যাক্সিডেন্টের খবর। এত পরিমাণে যে অ্যাক্সিডেন্ট হয়, এটা বিশেষ করে হয় বর্তমানে কিন্তু গাড়ির সংখ্যা বাড়ছে। গাড়ির সংখ্যা বাড়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়। আর বিশেষ করে কিছুমান যে রাইডার আছে, রাইডার মানে যারা বাইক রাইড করে, ছোট ছোট বাচ্চা গুলা হান, বিশেষ করে 16-17 বছরের গুলা হান, 16-17 বছরের গুলা হানটা যদি বাচ্চা কই না, আমার কমেন্ট সেকশনে সেই দম দেয়, কয় তুই বাচ্চা, তুই নিবি, মানে সেই গাল করে আমার কমেন্ট সেকশনে। তাহলে 16-17 বছরের পুলাহান রে বাচ্চা কব না, তাহলে কি মানে বয়সীল ব্যক্তি কব, ওল্ড এজ মানুষ কব কি? ওইরকম তো কব না, বাচ্চারা তো বাচ্চাই কব, তাই না? আমার সেই দম দেয় কিন্তু কমেন্ট সেকশনে যে কে বাচ্চা কবি, আরে বাচ্চা তো বাচ্চাই কব, তুমি মাইনর, তোমরা 18 বছর হয় না, তোমরা মাইনর, তো মাইনরে তো মাইনরই কব। তো এই যে মাইনর যারা আছে, যারা বাইক রাইড করে, তারা অ্যাকচুয়ালি মানে নিজেকেও কোনো রেসপন্সিবিলিটি নাই। মানে বেলেগ মানুষ যে রাস্তাতে রাইড করতেছে তাকে কথা চিন্তা করবো তো দূরে থাক, নিজের কথা চিন্তা করে না। কিভাবে করে বাইক রাইড করে, একবার ইম্পি যায়। সেদিন একজনটা দেখতেছি, এই যে আমাকে ব্লগের এসে রিল বানাবার নিছে, মানে NS 200 নিয়ে এসে নাকি না 160 না 150 নিয়ে এসে। তো আরেকজনে দেখি মোবাইল দিয়ে রিল বানাইতেছে, একবার এমপি যায়, একবার এমপি যায়, তার মানে হানাগাজনে হাফের মতো খালি কাওয়া পারে। এর জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়। নিজে তো মরবো, অন্য জনের নগে নিয়ে মরবো। কি পরিমাণ রাগ ওটা হারে যখন দেখি যে আমি সুন্দর কথা কবার নিছি, কিন্তু আমি যেটা রেকর্ডিং এর যেটা বাটন, ওই বাটনটা আমি প্রেস করি না, তাহলে কি পরিমাণ রাগ ওটা হারে। তো আমি ওই জন্য দেখলাম যে একজন মানুষের ভাঙাচুরা মানে কিনে নিয়ে গেতেছে, একটা ঠেলা টাইনে গেতেছে। তো আমি হেডে করলাম যে এই তারও জীবন, আমাকেও জীবন, আমাকে থেকে যেন উন্নত মানুষ আছে তাকেও জীবন। আমরা জীবনে বহুত বহুত আমাকে অভিযোগ থাকে যে আমার এটা নাই, ওটা নাই, অমুকে এত দামি বাইক নিয়ে করে, 4 হুইলার নিয়ে করে, কিন্তু আমি পারি না। কিন্তু দিন তো সবেরই আহে, মেহনত করো না গো, মেহনত করলে সবেরই দিন আবো। তার মানে আমরা যদি জীবনে সুখী থাকবার চাই, তাহলে সুখী থাকার যেটা মূল মন্ত্র আমি বুঝি, এটা হলো যে আমার থেকে যেটা নিম্নবর্গের মানুষ আছে, তার মানে যাগো একটু ইনকাম মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খারাপ, তখন যদি আমি তুলনা করি, তাহলে আমি বহুত সুখী, আমি বহুত ভালো থাকা আমো। যদি সবসময় আমার থেকে যেন ধনী মানুষ আছে, তখন যদি তুলনা করি, তাহলে আমি জীবনে সুখী থাকা আম না। এটা একজন বিজ্ঞ লোকে কইছিল যে যদি তুমি সুখী থাকবার চাও, তাহলে তোমার থেকে যেন নিম্নবর্গের মানুষ আছে সবসময় তখন তুলনা করো, কারণ তারাও জীবন অতিবাহিত করতেছে, তুমিও জীবন অতিবাহিত করতেছো। আমরা যে একটা কাহিনী পাইছিলাম বা একটা ভিডিও যে দেখছিলাম, ওই যে একজন মানুষের যে ঠ্যাং থাকে না, হে যে দেখে যে একজন আইডা গেতেছে, একজন আইডা গেতেছে, হে যে দেখতেছে একজন সাইকেল নিয়ে গেতেছে, সাইকেল আলা যে দেখে বাইক নিয়ে, বাইক আলা যে দেখে কার নিয়ে, ওইরকম ঘটনাটা। তার মানে আমাকেও অভাব অভিযোগ কোনোদিন শেষ হবো না, আমাকেও একটার পরে একটা জরুরত লাগিয়ে থাকবো। আজকে আমার 1 লাখ টাকা আছে, আমি চিন্তা করুন কিভাবে করে 2 লাখ কামাই হারি। আমার 10 কোটি টাকা আছে, কিভাবে করে চিন্তা করুন আমি 50 কোটি কামাই হারি। যাকো মানে 100 কোটি আছে, তারা ওটা 200 কোটি বানানোর মানে ধান্দায় থাকবো। সেই জন্য তার মানে মানুষের যেটা অভাব অভিযোগ, এটা কোনো সময় পুরান হবো না। মানুষের ভিতরে যেটা লালসা লোভটা সবসময় বাইরে থাকবো। অবশ্যই লোভ থাকা ভালো, লোভ না থাকলে মানুষের কোনোদিন উন্নতি করা হবে না। এখন যদি আমি কই যে আমি 1 লাখ টাকা কামাই, তাহলে আমি 1 লাখ টাকা নিয়ে থাকি না, ওইটারে ডাবল করার চেষ্টা করে নাও। কিভাবে করে ওইটারে আমরা মানে আরো বেশি ইনকাম করা হবো, সেটা চেষ্টা করে রাখবো। কিছুমান কথা অবশ্যই কিতাবে ভালো মানায়, কিন্তু বাস্তবে মানায় না। কিন্তু আমি যেটা কইলাম যে সুখী থাকার মূল মন্ত্র, সেটা হলো যে বেলেগরে দেখে কোনো সময় তার মানে জ্বলন যাবো না যে অমুকে বাকারে ঘুরে আমি ঘুরা হারি নাকি। সবসময় নিজের থেকে তলের মানুষের দেখান নাকবো, কিন্তু নিজে মেহনত করে নেবো। তার মানে এই না যে আমরা মোটিভেশন ভিডিও দেখে মেহনত করা ভুলে যাই গে, যে সন্তী মাসরি কয় আসান হে, সব আসান হে। তার মানে আমি এক হাত দেব যে 4 হুইলারটা টাইনা ধরা হামো, ওই बोलेरो ना गल टाइम धरा हम ना, सब आसान नहीं होता है, उसके लिए काम करना पड़ता है। ठीक है, खाली मोटिवेशन जरा स्पीकर আছে মুখ দিয়ে কইলো আর ওই গেল, যার উপরে ওটা ঝরিটা যায় সে বুঝে যে মাসের কয়দিন। যে রাস্তায় যে কনস্ট্রাকশনে কাম করছে, এবার নতুন রাস্তায় কিন্তু বাইক রাইড করে সেই মজা লাগে আর ভিডিও মজা আহে। রাস্তায় বাইক রাইড করে বেশি ভালো লাগে, তার আরো কারণ হলো এই রাস্তায় গাছ গোছালি বেশি আছে। যে রাস্তায় দেখবেন গাছ গোছালি বেশি থাকে, সেই রাস্তায় বাইক রাইড করে মজা লাগে। আর যেটা সিনারি, যেটা দৃশ্যটা মজা হয়, ভিউটা মজা হয়, ভিডিও দেখতে ভালো লাগে। আর এই যে সাইডে যে কৃষ্ণচূড়া গাছ দেখতেছেন ছোট ছোট, এই কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফুলে তখন কিন্তু ভিউটা আরো সেই মজা।
আর বিশেষ করে আমি এর আগের ভিডিওতে কইলাম যে যেটা বর্তমান সিজন চলতেছে এই সিজনটা ভাল লাগে কি রে, এই যে গাছে নতুন নতুন পাতা আহে, পাতায় নতুন নতুন ফুল ফলে, ফুলের থেকে ফল হয়, সেই জন্য এত ভাল লাগে। এই সাইডে আমি বহুত দিন পরে এলাম, আমি আহি না কবার গেলে এই সাইডে। বর্তমান যেহেতু কোনো ব্লগ করি না, খুব কম করি, মাসে একটা কি 1.5 মাসে একটা এরকম ব্লগ করি, অত সময় মিলে না। আর যদি হঠাৎ সময় মিলে তাহলে মুড হয় না, সেই জন্য আর কি। তারা ডেইলি মোটো ব্লগ করে, তারা এত কথা পায় কোনো, আমি কথা নাই, আমার কথা শেষ, আমি কি কম বুঝতেছি না কথা। যেহেতু এটা আমার জন্য একটা ওয়েল নন প্লেস, ওয়েল নন রোড, আমি এই রাস্তায় মাঝে মাঝে আহি, নতুন কিছু নাই। যদি আমি নতুন একটা রোডে গেতাম তাহলে রাস্তার ভিউ দেখতাম বা নতুন নতুন জায়গা দেখতাম, সেই জায়গাগুলো অনেক এক্সপ্লেন করতাম, তাহলে সে ব্লগটা মজাদার হইতো বা ব্লগটা ভালো হইতো, আমি নতুন স্টোরি ক্রিয়েট করে হারতাম বা নতুন কাহিনী শেয়ার করে হারতাম। কিন্তু এই যেটা রোড, এই রোডটা তো আমার জন্য একদম পরিচিত, এই রোডে আমি মাঝে মধ্যে আহি, এই রোডের বিষয়ে আর কি কমু। যদি কোনো কথা থাকে তাহলে হে কই হারি। এর দিকে দেখা যাচ্ছে নলবাড়ি 48, রঙিয়া 67, গুয়াহাটি 120। এনে দেখলাম গুয়াহাটি 120 লেখা, কিন্তু হাউলির ওই সাইডে দেখলাম গুয়াহাটি 116, সরি ব্লকের ওই সাইডে। মানে এন থেকে 120, ওন থেকে 116 কি বে হয়, মানে দাল মে কুছ কালা হে, বুঝি না কিছু। এনু 120, অনু 116, মানে 4 কিলোমিটার এত হের ফের। একটা জিনিস লক্ষ্য করতেছে, আমার ভিডিওতে কোনো নতুনত্ব নাই। মানে এটা আমার কয়েকজনে কইছেও যে ভিডিওতে কোনো নতুনত্ব নাই, আর আমিও ফিল করতেছি নতুনত্ব থাকবো কিভাবে। আমি নতুন কোনো জায়গায় যাই না, নতুন কোনো জায়গায় গেলে নতুনত্ব থাকবো। যদি আমি এই চারিবার মানে আমাকে আশপাশ দিয়ে যদি ভিডিও করি তাহলে কি আর নতুনত্ব থাকবে না। তো আমি ভিডিও বিগত 1-2 বছর ধরে করতেই আছি, যখন নতুন প্লেসে যাম তখন নতুনত্ব পাবো। এই যে সরলপাড়াটা ট্রেন্ডিং এ চলতেছে, যখন সরলপাড়া যাম নতুন একটা ব্লগ করুম, ওটা মানে নতুনত্ব ভাল লাগবে দেখতে। এই যে কয়দিন আগে আমি একটা ব্লগ দেখলাম বিকাশ চেত্রী, যে আসামের আমাকে আই লাভ ট্রাভেল এন্ড ফুড নাকি চ্যানেলের নাম, ওইরকমই আর কি, আই লাভ ট্রাভেলস এন্ড ফুড সম্ভবত। হ্যাঁ, তো ওর একটা ব্লগ দেখলাম, নেপালের রাইডে গেছে বা গেছাল, ব্লগ 1 ঘন্টার উপরে। বাপরে, আমি দেখে আসরি যে 1 ঘন্টার উপরে মোটো ব্লগ, এত লম্বা ব্লগ, আমি এত লম্বা ব্লগ আজ পর্যন্ত দেখি নাই। 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 9 মিনিট নাকি 10 মিনিট ওইরকম আসাল। কিছুমান রাইডারে যে মোটো ব্লগের মধ্যে ড্রোন ভিউ ইউজ করে, মানে সেই মজা। বাইক রাইড করে গেতাছে, উপর থেকে ড্রোন ভিউ, ওরে রে সেই দেখবা লাগা। এই যে সেদিন আমি একটা বাংলাদেশের ব্লগ দেখলাম, তো গেতাছে 5-6 জনে একদম লাইন বাই লাইন গেতাছে পাহাড়ি এলাকা, উপর থেকে ড্রোন ভিউ, এত ভাল লাগলো দেখতে। তার মানে চোখ জুড়ে জায়গায় এত সুন্দর ভিউ। ওইরকম ভিউ যদি মানে আমরা অ্যাড করে হারতাম আমাকে ভিডিওতে, যদি আমরা দিয়ে হারতাম তাহলে তো সেই ভালো লাগতো। আর অন্যের জন্য ডিমান্ড করে সবসময় পাহাড়ি এলাকা বা যেন সেই ঘন জঙ্গল রাস্তা, ওইরকম মানে প্লেস ডিমান্ড করে। ওইরকম প্লেস থাকলে ড্রোন ভিউ দেখে সেই মজা লাগে।